নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারির 5 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর রাজ্য বাজেট পেশ করেন। আর সেই নতুন রাজ্য বাজেটেই তিনি নতুন 8টি প্রকল্পের ঘোষণা করেন। আর বন্ধুরা, ঠিক এরপরই কিন্তু দেখুন প্রধানমন্ত্রী অর্থাৎ মোদী সরকারের তরফ থেকেও উজ্জ্বলা যোজনার আওতায় 1600 টাকা অর্থাৎ একটি করে গ্যাসের সিলিন্ডার প্রত্যেকটি নাগরিককে দেওয়ার কথা বলে দিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন মোদী সরকার আর মমতা সরকারের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিসের জন্য? সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সামনের বিধানসভা ভোটের জন্য। আর এর জন্যই কিন্তু বেশি থেকে বেশি ভোট পাওয়ার জন্য, সাধারণ মানুষের মন জয় করার জন্য দুই সরকার মিলে একের পর এক নতুন প্রকল্প, নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষকে। আর ঠিক ইতিমধ্যেই কিন্তু মোদী সরকার আবাস যোজনা আবেদনের ফর্ম একটাই করে দিয়েছেন, মানে গ্রাম আর শহরের জন্য আবেদনের ফর্ম একটাই করে দিয়েছেন। আর ঠিক এরপরে মমতা সরকার আরও একটি নতুন প্রকল্প শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, একটি নতুন প্রকল্প যেটার আওতায় আবেদন করলে পশ্চিমবঙ্গের মানুষদের ঠিক ভোটের আগেই প্রথম কিস্তির টাকা, মানে ঘর বানানোর প্রথম কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কি এই নতুন প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, এরই সাথে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে, তো এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারাও এই প্রকল্প থেকে সুবিধাগুলি পেতে চান, যদি ভোটের আগে আপনারাও প্রথম কিস্তির টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখুন এখানে হেডলাইনে কি বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতার নতুন প্রকল্প স্নেহালয়। হ্যাঁ বন্ধুরা, এই নতুন প্রকল্পটির নাম হচ্ছে স্নেহালয়। আর বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে কিন্তু কেন্দ্র সরকার, মোদী সরকারের কোনো হাত নেই, টোটাল টাকাটাই মমতা সরকারের তরফ থেকে দেওয়া হবে। দেখুন কি বলা হয়েছে, রাজ্য সরকারের উদ্যোগে গরিবদের জন্য এই স্নেহালয় প্রকল্পে কি ডকুমেন্টস লাগবে, আর কারা আবেদন করতে পারবেন, আর কিভাবে আবেদন করবেন, সবটাই কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই নতুন প্রকল্পে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকেই 1,20,000 করে টাকা দেওয়া হবে। তবে বন্ধুরা, এই টাকাটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার গরিব হতে হবে। হ্যাঁ বন্ধুরা, কি বলা হয়েছে দেখুন, নিম্ন আয়ের মানুষদের ব্যাংকে কিন্তু সরাসরি এই টাকাটা দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু তাদের অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে। তো দেখুন, এবার আমরা আবেদন করার যেসব শর্ত আছে সেসব দেখে নিচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরই সাথে আপনার ইডব্লিউএস বিভাগে থাকতে হবে। আপনি ইডব্লিউএস বিভাগে আছেন কিনা এটার জন্য আপনাকে এসডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর তারপর কিন্তু ওখান থেকে একটা সার্টিফিকেটও আপনার তুলতে হবে, যেটা আমরা বলে দেবো। এরই সঙ্গে কিন্তু আপনার মাসিক ইনকাম 10,000 টাকার নিচে হতে হবে। আর দেখুন আরও কি বলা হয়েছে, যে আবেদনকারীর কিন্তু একটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে যে আপনাদের পরিবারে কিন্তু সরকারি চাকরি থাকলে কিন্তু আপনাদের ফর্মটাকে বাতিল করা হবে। তো সেই বিষয় একটু মনে রাখবেন। এবার আবেদন করতে কি ডকুমেন্টস লাগবে দেখুন কি বলা হয়েছে। অবশ্যই ইডব্লিউএস শংসাপত্র লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, এর সঙ্গে রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট। তো এসবের মধ্যে ইডব্লিউএস শংসাপত্র বা ইকোনমিক্যালি উইকার সেকশন, এই শংসাপত্রটা আপনারা এসডিও বা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। আর রেসিডেন্টাল সার্টিফিকেট প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন। আর এই যে তিনটি আছে, এই তিনটা তো আপনাদের নিজেদেরই থাকবে। এরপর কথা হচ্ছে আবেদন করবেন কিভাবে। এটার জন্য অবশ্যই আপনাকে wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে, অথবা আপনি wbhousing.gov.in এই দুইটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।